এ গ্রেডের কাজ হয় এরকম না। এটা কি আমরা আগামীতে এ গ্রেড দেখতে চাই, এটা তো প্রত্যাশা আমাদের আছে। তাতে আমার মনে হয় আপনারা যদি, আমি যেটা বললাম যে দাওয়াতি কাজ ঠিক মতো করে, সদস্য আমাদের আপনাদের যে মতামত আসছে মাসোয়ারা এবং রিপোর্ট পর্যালোচনা, অন্যান্য শারীরিক বিষয় বিবেচনা করে দিনাজপুর দক্ষিণ ইসলামী আন্দোলনের কমিটি ঘোষণা হবে। তার আগে বিগত সেশনের যে কমিটি ছিল 2025-26 সেশনের কমিটি, সেই কমিটির বিলুপ্তি ঘোষণা করলাম। নতুন কমিটিতে সভাপতি এবং সেক্রেটারি এই দুইটা নাম এখন ঘোষণা করব। বাকি নামগুলো আপনারা পরামর্শ করে আমাদের সাংগঠনিক সম্পাদকের সাথে পরামর্শ করে বাকি পূরণ করবেন এবং সেটা পরবর্তীতে কমপ্লিট করে কেন্দ্রে পাঠাবেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই জেলা কমিটিতে যাদের নাম আসবে প্রত্যেককে কর্মী নিতে হবে, কর্মী ছাড়া কেউ জেলা কমিটিতে থাকতে পারবে না এবং এটা কেন্দ্র থেকে অনুমোদন হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার 2027 সেশনের কমিটি ঘোষণা করছি। সভাপতি হিসেবে থাকবেন মাওলানা মোহাম্মদ আবু বকর। নতুন মুখ নাকি? সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সানোয়ার হোসেন। এবং এই কমিটির আপনাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ডাক্তার নূরে আলম সিদ্দিক। তার মানে ওনাকে কিন্তু ছুটি দেওয়া হয় না। উনি এই কমিটির সার্বক্ষণিক তদারকি, দেখভাল, প্রয়োজনীয় সহযোগিতা, আর্থিক মানসিক যা সাপোর্ট দেওয়া দরকার সবকিছুই করবেন ওনার অভিজ্ঞতা থেকে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার পদবি বলেন নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবো। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে এ ওয়াদা পালন করার তৌফিক দিন। আমিন।